ওই যে কোনায় লাল পর্দা দেওয়া দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ঠাকুরঘর। আর এই যে খাটের কোনা দিয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দিতে হতো, তাই ভাবলাম এই খাটটা যেহেতু আমাদের লাগে না, এটা খুলে রেখে দেবো। তো একা একা খুলে আমি এই জায়গাটা পুরোটা ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর এই দেখো শোকেসটা অনেক কষ্ট করে আমি এ পাশ থেকে পুরো ওই পাশটাই নিয়ে গেছি। এখন দেখো ঘরটা কতটা ফাঁকা লাগছে। দেখো আমি আজকে তো একাদশী, তাই স্নান করে ঠাকুর পুজোটা আগে দিয়ে দিলাম। আর প্রায় 12:30 বাজে, এখন একটু জল খেয়ে নিলাম। আর এই যে কটা ফল নিলাম, বাদাম, কলা আর আপেল, এটাও খেয়ে নিলাম। অপর্ণাও কিন্তু একাদশী আছে, ও কিন্তু সকালে জল আর দুটো বাদাম একটা আপেল খেয়ে ও পরীক্ষা দিতে চলে গেছে। আজ একটু সাবুর খিচুড়ি করব। অপর্ণা তো সকালবেলা একটা আপেল খেয়ে পরীক্ষা দিতে চলে গেল, তাই ভাবলাম একটু সবজি ওর জন্য করে রাখি। এখানে দেখো আমি কিছুটা সবজি কষাতে দিয়েছি, আর এখানে আমি আদা, কাঁচা হলুদ আর কাঁচা লঙ্কা জিরে বেটে নিয়েছি। এখন এই যে সবজির মধ্যে আছে ফুলকপি, আলু, পেঁপে আর একটা গাজর। কিছুটা সবজিটা কষিয়ে আমি সাবু দিয়ে আর একটু কষিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। এতক্ষণে আপনার পরীক্ষা হয়ে গেছে, তাই যাচ্ছি ওকে স্কুল থেকে আনতে। অ্যাকচুয়ালি একাদশীতে কিছু না খাওয়াই ভালো, কিছু শারীরিক সমস্যা, আমার একটু কিডনির প্রবলেম আছে, সেজন্য আমি বেশিরভাগ জল আর ফল এগুলোই খাই। তো অপর্ণার জন্যই বিশেষ করে এই সবজিটা করা। আমি একা যদি একাদশী থাকতাম তাহলে আমি পারতাম জল ফল খেয়ে। তো যাই হোক, সবজিটা খেলাম দুজনে মিলে। আর বিকেলের দিকে গাছ থেকে দুটো কামরাঙা পেড়ে ওকে একটা দিলাম, আমি একটা খেয়ে নিলাম। তোমরা একাদশীতে কি খাও অবশ্যই কমেন্টে জানিও।